ফেসিবাদ হতে চাইলে সংবিধানটাকে আবার আগের মতো ফেলে যেতে হবে, তারা আবার ফেসিবাদ হতে চায় না। এটা তো খুবই ভ্যালিড জায়গা, তারা এটা মানে আগের জন বলেছেন কেন। আপনি যখন 72 সংবিধান হয়, সংবিধান দুইটা প্রক্রিয়া হয়। যদি এমন হয় যে আপনি নির্বাচনের আগে সংবিধানের গঠন প্রক্রিয়া সবগুলো প্রচার করতেন, ওই 69, 71, 72 থেকে প্রচার করতেন যে আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি, আমরা 69 গণ অভ্যুত্থানে যাচ্ছি, এই পয়েন্টে, তাহলে পিপলস এটা দেখে আপনার নির্দেশনা থেকে যুদ্ধে আসছে, পিপলস এটা দেখে আপনার কথা শুনে ভোট দিছে, এটা একটা ওয়ে। সুতরাং এটা সংবিধান পিপলস উইলে হয়েছে। তারপরে অথবা সংবিধান হওয়ার পরে আপনি একটা গণভোট দিচ্ছেন বা একটা মানুষের কাছে ছেড়ে দিচ্ছেন সংবিধানে এই পয়েন্ট আপনারা সম্মতি কিনা, এইভাবে। 72 সংবিধান তো এইভাবে হয় নাই, হয়েছে কিছু লোক বসে এসি রুমে বসে লিখছে বা কোনোভাবে খসড়া খসড়া হয়ে গেছে, এবার কাটাছাড়া করতে 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 এই অবস্থা, মানে এই তো বাজে অবস্থা এটার। এই জন্য এটা বলছে যে যে কাঠামোটা এইভাবে ফাংশন করতে হতে শেষ পর্যন্ত ফেসিবাদ হয়ে যায়। এবং পরবর্তীতে মানে যেমন মানে ফেসিবাদ কীভাবে, মানে আপনি বিনা নির্বাচনে এমপি হয়েছে, এমপি হওয়ার পরে তখন তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতো, এই সংবিধান কাঠামো যদি সব কিছু হয়েছে, ফেসিবাদ হয়েছে, সব কিছু এভাবে হয়েছে। এই জন্য তখন বলছে যে ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার একটাই লক্ষ্য, একটাই জায়গা, সংবিধান ছুড়ে ফেলতে হবে। তো এখন এসে তারা কেন সংবিধান কথা বলছে, তারা জানে ফেসিবাদ হতে চাইলে সংবিধানটাকে আবার আগের মতো ফেলে যেতে হবে, তারা আবার ফেসিবাদ হতে চায়। এই জিনিসটা জনগণকে বলছে না ঠিকই, কিন্তু জনগণ ঠিকই বোঝে। তো কথা শেষ, 70% মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটকে যদি ইগনোর করা হয়, হয়তো বিএনপি আবার আরেকটা আওয়ামী লীগ হতে চাচ্ছে আর কি, এর বেশি কিছু না। মানুষও আবার আবু সাইদ হতে যাবে।